নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে 13 তারিখ, 13 ফেব্রুয়ারি 2026। তো আজকে আমি যার ব্যাপারে বলবো তার নাম হচ্ছে সরোজিনী নাইডু। অ্যান্ড ওনার ব্যাপারে যতই বলবো ততই কম হবে। তিনি একসাথে লিডার ছিলেন, পোয়েটিক ব্রিলিয়েন্স ছিলেন, আর পলিটিক্যাল অ্যাক্টিভিজমও, আর তার সাথে অরেটার। আমি যতটা ওনার ব্যাপারে জানতে পেরেছি, শি পাসড হার ম্যাট্রিকুলেশন এক্সাম অ্যাট জাস্ট 12 years old, র্যাঙ্কিং ফার্স্ট ইন দ্য এন্টায়ার প্রেসিডেন্সি। তো মাত্র 12 বছর বয়সে সে ম্যাট্রিকুলেশন এক্সাম দিয়েছিল। 13 বছর বয়সে সে 1300 লাইনের দ্য লেডি অফ দ্য লেক একটা কবিতাটি লিখেছিল। তার সাথে এতে পার্সিয়ান ভাষায় মাহির মুন্নির বলে একটা প্লে উনি লেখেন। ওনার বিয়ে হয় 19 বছর বয়সে ডক্টর গোবিন্দরাজালু নাইডুর সাথে, যেটা একটা ইন্টারকাস্ট ম্যারেজ ছিল 1898 সালে। তাহলে শি ওয়াজ প্রফিসেন্ট ইন 5 ল্যাঙ্গুয়েজেস: উর্দু, তেলেগু, ইংলিশ, বেঙ্গলি অ্যান্ড পার্সিয়ান। উনি 5 রকম ভাষা জানতেন, দেন যার মধ্যে ছিল উর্দু, তেলেগু, ইংলিশ, বেঙ্গলি আর পার্সিয়ান। তাকে একটা সেলিস্টিয়াল অনারও দেওয়া হয় 1990-তে। ইন মেমোরি অফ আর, সরোজিনী নাইডু achieved significant political firsts, become the first Indian woman to lead the Indian National Congress in 1925 and the first woman governor in independent India for the United Province. তো উনি প্রথম মহিলা ছিলেন যে ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়ার ইউনাইটেড প্রভিন্সের গভর্নর হয়েছিলেন, আর এমন একজন মহিলা যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসকে লিড করেন 1925-এ। Her birthday, February 13th, is celebrated as National Women's Day in India. She advocated globally for India's independence and women's rights. উনি যে ভারতের ওমেন্স রাইটসের জন্য এত লড়াই করেছেন, তো তার সম্মানেই তার জন্মদিনটাকে আমরা ন্যাশনাল উমেন্স ডে বলে সেলিব্রেট করি। While she received the Kesari Hind Medal for her work during a plague, she returned it to protest the Jallianwala Bagh massacre. তো জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য তাকে যে কেসারি হিন্দ মেডালটা দেওয়া হয়েছিল সেটাকে তিনি নাকচ করেন। হার নোটেবল পোয়েট্রি কালেকশনস ইনক্লুড দ্য গোল্ডেন থ্রেশোল্ডস in 1905 and The Bard of Time in 1912, which features a well-known poem in the Bazaars of Hyderabad. তো ইন দ্য বাজার্স অফ হায়দ্রাবাদ আমরাও ছোটোবেলায় পড়েছিলাম, খুব সুন্দর একটা পোয়েম। সেরকম কিছু নোটেবল কবিতা তিনি লিখেছেন যেগুলো সবসময় আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকে। Her daughter published some of her later unpublished poems in the Feather of the Dawn 1961. তো পরবর্তীকালে তার মেয়েও তার কিছু আনপাবলিশড কবিতাগুলোকে পাবলিশ করে 1961-এ। এই ভিডিওটা আমি সরোজিনী নাইডুকে শ্রদ্ধা জানিয়ে এখানেই শেষ করছি। সবাইকে হ্যাপি ন্যাশনাল উমেন্স ডে। থ্যাংকস ফর ওয়াচিং।